নষ্ট লোহা কখনো ফেলে দেবেন না, গাছে দিলে দেখুন কি হয়। যে কোনো গাছের ভালো ফলনের গোপন টিপস আজকের এই ভিডিওতে দেখাবো কিভাবে ফেলে দেওয়া লোহা ব্যবহার করে গাছে দিতে পারলে প্রচুর ফলন পাওয়া যায়। সেই সাথে আপনাদের লেবু গাছে ফুল আসছে কিন্তু কিছুদিনের মধ্যেই তা ঝরে যাচ্ছে। আজকের এই ভিডিওটি দেখুন, ইনশাল্লাহ আর ঝরবে না। আপনার লেবু গাছের প্রত্যেকটি লেবু ফুল টিকে যাবে এবং সেই ফুল থেকে আপনি ফলন লাভ করতে পারবেন। সেই সাথে বেগুন গাছে বেগুনের সাইজ ভালো হবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। কেননা আজকের ভিডিওতে এমন একটি সিক্রেট উপাদানের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেব যেটি আপনি আগে কখনো দেখেননি। এই উপকরণটি সঠিক মাত্রায় আপনি গাছে ব্যবহার করতে পারলে আপনার গাছের সকল ধরনের সমস্যা দূর হয়ে যাবে। পদ্ধতিটি তৈরি করার জন্য প্রথমে একটি পাত্র নিতে হবে, তারপর এর মধ্যে কিছু পরিমাণ পানি নিতে হবে। পানির পরিমাণ হবে প্রায় 200 মিলিলিটার। তারপর এর মধ্যে ফেলে দেওয়া লোহা ব্যবহার করতে হবে, অর্থাৎ মরিচা পড়ে গেছে এবং যেটি ব্যবহার করার অনুপযোগী এমন কিছু লোহা। তারপর সেই মরিচা পড়ে যাওয়া লোহাগুলোকে সে পানির মধ্যে যুক্ত করে দিতে হবে। তারপর সেটিকে একদিনের জন্য ভিজিয়ে রাখতে হবে। একদিন পার হয়ে গেলে আপনার লক্ষ্য করবেন সেই পানিগুলো কিছুটা লাল বর্ণের হয়ে গেছে। তারপর সেই লোহাগুলো আলাদা করে পানিগুলো ছেঁকে নিতে হবে। তারপর সেই পানির সঙ্গে পর্যাপ্ত পরিমাণে পানি যুক্ত করুন। যেন 200 মিলি পানি যেহেতু নেওয়া হয়েছে, এবারে তার সঙ্গে আরও 800 মিলি যোগ করুন, 1 লিটার পরিণত করুন। পানি ঢেলে নেওয়ার পর সেগুলো কিছুক্ষণ নাড়াচাড়া করে ভালো করে মিক্স করে নিন। তারপর এর সঙ্গে মাছের ধোয়া পানি যুক্ত করে নিতে হবে, অর্থাৎ যে পানির মধ্যে আমরা মাছ পরিষ্কার করি সে পানি ফেলে না দিয়ে এর সঙ্গে যুক্ত করে নেবেন। কেননা এই দ্রবণের মধ্যে এই মাছের ধোয়া পানি খুবই গুরুত্বপূর্ণ। সব কিছু ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর সঙ্গে একটি উপাদান যুক্ত করে নিতে হবে এবং সেই উপাদানটি হলো থিওভিট বা সালফারযুক্ত ছত্রাকনাশক। এটি একাধারে ভিটামিন ও ছত্রাকনাশক দুটোরই কাজ করে। এটি আপনার 1.5 চা চামচ 1 লিটার পানির ক্ষেত্রে ব্যবহার করতে পারেন। তারপর আবারও খুব ভালোভাবে পুরো দ্রবণটি নেড়েচেড়ে মিক্স করে নিন। তারপর এটি বিকেলবেলা গাছে প্রয়োগ করুন। এটি আপনার শসা, লাউ, কুমড়া সকল গাছে ব্যবহার করতে পারবেন। এটি আপনার গাছের গোড়ায় খুব ভালোভাবে ভিজিয়ে দিবেন, ফলে গাছে খুব ভালোভাবে বৃদ্ধি পাবে এবং প্রচুর পরিমাণে ফলন হবে। প্রিয় দর্শক, আপনারা কি জৈব ছত্রাকনাশক এই নামটি শুনেছেন? এটি এমন একটি ছত্রাকনাশক যা উপকারী ছত্রাক দিয়ে তৈরি। এটি মাটির উপর এমন একটি লেয়ার তৈরি করে যা ফলে ক্ষতিকর ছত্রাক গাছকে আক্রমণ করে এবং একটি গাছের জন্য খুবই উপকারী একটি উপাদান। সেই সাথে একটি ক্ষতিকর অণুজীব মেরে মাটির উর্বরতা করে তোলে, ফলে মাটির উর্বরতা বৃদ্ধির পাশাপাশি গাছে প্রচুর পরিমাণে ফলন হয়। এই ট্রাইকোডার্মা পাউডার গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এতে করে শিকড় পচার সমস্যা কিংবা গাছ নুয়ে পড়ার সমস্যা এবং সেই সাথে তারা নষ্ট হয়ে যাওয়ার মধ্যে সমস্যা দূর করে। কিন্তু এটি কিভাবে অ্যাপ্লাই করবেন চলুন তা জেনে নেই। এই ট্রাইকোডার্মা সার আপনি ওষুধের দোকানে পেয়ে যাবেন। 1000 কেজি জৈব সারের জন্য 1 কেজি পাউডার অথবা 100 কেজি জৈব সারের ক্ষেত্রে 100 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে তারপর এটি 7 দিন রেখে দিতে হবে। 7 দিন পর এটি মাটির সঙ্গে ভালোভাবে মিশিয়ে তারপর গাছে লাগাতে হবে। আবার যাদের গাছের শিকড় পচা সমস্যা আছে তারা কিছু পরিমাণ পানির সঙ্গে 1 থেকে 1.5 চামচ ট্রাইকোডার্মা মিশিয়ে খুব ভালোভাবে গাছের গোড়ায় দিয়ে দিবেন। এটি আপনার লেবু গাছ কিংবা যে কোনো গাছের ব্যবহার করতে পারবেন। এর ফলে গাছের শিকড় ভালো থাকবে এবং গাছে খুব ভালো ফলন হবে। এছাড়াও আপনারা যদি সুস্থ সবল শাকসবজি পেতে চান তাহলে আপনারা গাছে এটি ব্যবহার করতে পারেন। এছাড়াও বীজ পরিশোধনের ক্ষেত্রে 1 লিটার পানির সঙ্গে 5 থেকে 10 গ্রাম ট্রাইকোডার্মা নিয়ে তার মধ্যে বীজ ভিজিয়ে রাখুন। তারপর 12 ঘন্টা পরে সেই পরিশোধিত বীজ বপন করুন। এছাড়াও এটি যদি আপনি মাটির সঙ্গে মিশিয়ে দেন তাহলে একবার ব্যবহার করলে 2 থেকে 3 বছর পর্যন্ত এর কার্যকারিতা থাকবে। নর্মালি আমরা যে সকল ছত্রাকনাশক ব্যবহার করি সেগুলো 1 থেকে 2 দিনের মধ্যে তার কার্যকারিতা হারিয়ে ফেলে, কিন্তু এই ট্রাইকোডার্মাটি আপনি ব্যবহার করলে 2 থেকে 3 বছর গাছকে ছত্রাক থেকে বাঁচাতে পারবেন। তার পাশাপাশি কাটিং থেকে চারা তৈরির সময় গাছের গোড়ায় ট্রাইকোডার্মা মিশিয়ে ভালোভাবে লাগিয়ে দিন। এতে করে আপনার গাছের ডাল সহজে পচে যাবে না এবং ছত্রাকের আক্রমণ হবে না। এছাড়াও 1 লিটার পানিতে সঙ্গে 5 থেকে 10 গ্রাম ট্রাইকোডার্মা মিশিয়ে সকালে কিংবা বিকেলে স্প্রে করুন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে এই ট্রাইকোডার্মা আমরা কোথায় থেকে সংগ্রহ করব। এটি আপনার যে কোনো বীজ দোকানে পেয়ে যাবেন। এছাড়াও আপনার অনলাইনেও এটি পেয়ে যাবেন।